ভার্সিটি অ্যাডমিশন, ঢাকায় যেতে হইতেছে। এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করব? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? নীলা আপনার কথা আমাকে বলেছে। কত টাকা লাগবে জানো তোমার? 60,000। 60। জামি জি বস, ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ড্রিঙ্কস? না আমি ড্রিঙ্কস করি না। আমি জানতাম। জুস? হুম। ইওর স্পিড। স্পিড? এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার আমার ভালো লাগছে। ওর সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। আমি বুঝলাম না এরকম সিরিয়াসলি রিয়াক্ট করতেছো কেন? সিলি ম্যাটার, কুল কুল। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। ঢাকায় এসছো? তুমি ঢাকায় এসছো কেন? তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না, সবসময় তোমার ক্লাস থাকে। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তোমার কথাবার্তাও কেমন যেন চেঞ্জেস লাগতেছে। কোনো সমস্যা? তুমি কি কোনো প্রবলেম আছো? থাকলে আমার বলো। না না, কি হবে, কিছু না। আমি তোমার সাথে কালকে দেখা করবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? চলো গাড়িতে ওঠো। না আমি কোথাও যাবো না, আমি এখন থানায় যাবো। এটা দেখো তো, তুমি একটা গ্রামের মেয়ে, তারপরে এত ঝাঁজ। এবার লক্ষ্মী মেয়ের মতো গাড়িতে ওঠো, বুঝলো? ও মাই গড, ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। না আমি তো এরকম লাইফ চাই না। শোন, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। তুমি জানি কেমন হয়ে গেছো না, মানে কি সব ড্রেস পরছো, পোশাক পরিচ্ছদ, চাল চলন, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। আমার দেখে খুশিও নাই। খুশি হয়েছে তো? আমি বুঝি অতটাও খুশি হও নাই। আগে তো এলে আমার মুখে লাভ দিয়ে খুশি যে আমার জড়াই ধরতো। ধরো। হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? ঢাকা মেট্রো খ 36/34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে কি ব্যাপার? তোমাকে আমি বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? ভাইয়া, গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম না। হ্যাঁ ভালোই হয়েছে, তুমি দেখে ফেলছো। আমিও তোমার কথাগুলো বলতে পারতেছিলাম না। সব কথা প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। সহ্য তো তোমার করতে হবে নিশান। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। আমি চাই তুমি আমাকে ভুলে যাও, ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। এইসব তুমি কি বলতেছো? মাথা ঠিক আছে তোমার? কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি, তোমার আমার ভালোবাসার সব স্মৃতি তুমি একটা নিচে শেষ করে দিবা? আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিচ্ছি। তো প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ নিশান, ফিরে যাবে প্লিজ। চলো না এসব করে ফেলি। নিশান তুমি যেটা বলতেছি সেটা শোনো, আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী পুরো পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারো, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবে না। জাস্ট গো। बस किसी का चले हो भी जाए मेरी सांसें चाहे खत्म कम न होगी कभी ये वफा
আপনি কি করলেন? আমি ওরে মাইরা ফালাইছি। মনে পড়া আজকে আমার জান বাঁচাইছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহরের যে বানাই হতে পারি। আজকের থেকে তুই আমার পোলা। আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? কি কোন দুনিয়ায় আসোস? তুমি? আমি যার জন্য ছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের টেন পড়াইয়া পুরা ঢাকা ইয়াস এর অফলাইন চেক তোমার পছন্দ মতো অঙ্ক বসা জানি মায়াডা রে ইশারাতে তুইলা দাও। থ্যাংক ইউ আঙ্কেল। এই নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই। আমার যেটা পাওয়ার এটা তো পেয়ে গেছি। কি ভাবছোস? তোরা অগো কাছ থেকে কিনে তোরা ভালোবাসি বলুন, তোরা বিয়া করুন। ওর ইচ্ছা করতেছে এখনই তোরা গুলি করিয়া মুখের উপরে তোরাই কিনা। এই কয় টাকা লাগে? হ্যাঁ, যা তোর মুক্তি দিয়ে দিলাম।